নমস্কার, টিভি9 বাংলার ফেসবুক ইউটিউব পেজ অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আজ তো একটা উৎসবের আবহ রয়েছে, তাতে সকলেরই মন মেজাজ সবটাই ভালো রয়েছে। কিন্তু আমার কাজ তো হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া, তথ্য দেওয়া, কোথায় কি ঘটছে সে সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করা। আর টিভি9 বাংলা সবসময় সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। তো আজ কি নিয়ে কথা বলবো, কারণ টিভি9 স্পেশাল আমরা চেষ্টা করি সারাদিন যে ধরনের খবরগুলো হয় তার মধ্যে থেকে একেবারে বাছাই করা স্পেশাল কিছু আপনাদের জন্য নিয়ে আসা, আর সেটাকে মাথায় রেখেই এই ভিডিওটাও আপনাদের সঙ্গে খানিকটা কথা বলা, ইন্টারাক্ট করা। তো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ইদানিং দেখুন, সাম্প্রতিক অতীতে যদি আমরা দেখি যে একের পর এক রাজ্যের বিভিন্ন জেলায় সোনার দোকানে ডাকাতি হচ্ছে, একের পর এক এই ঘটনা, এবং এটা চেইন সিস্টেমে চলছে। কখনো মনে হচ্ছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু না, একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় এই ঘটনাগুলো ঘটে চলেছে। সেটা পশ্চিম মেদিনীপুর হতে পারে, সেটা আসানসোল হতে পারে, সেটা হাওড়া হতে পারে, এরকম একের পর এক। এবার যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এই স্বর্ণ ব্যবসায়ী যে সংগঠন তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা বৈঠক এই সমস্ত হচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয়টা কোথায়, যেটা বলছিলাম, উদ্বেগটা হচ্ছে এই যে গোটা ডাকাতির পেছনে যে গ্যাংটা কাজ করছে, সেই গ্যাংটা হচ্ছে বিহারের গ্যাং। তার মানে ভাবুন, বাংলায় ডাকাতি হচ্ছে, আর ডাকাতি করছে যারা, বা মাস্টার মাইন্ড যারা, বা যে সে হচ্ছে বিহারে। হ্যাঁ, এরকমই তথ্য পাওয়া গেছে, এবং রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য। বেউর জেল, কুখ্যাত বিহারের একটা জেল, সেই জেলে এক ব্যক্তি যার নাম দিলীপ সিং, তাকে সুবোধ সাহাও বলা যেতে পারে, তার অনেকগুলো নাম আছে, সেই হচ্ছে এই গোটা ঘটনার, এই গোটা গ্যাংয়ের একটা বড় গ্যাং কাজ করছে, এই চক্রের মাস্টার মাইন্ড। এবং বেউর জেলে বসেই সে বিভিন্ন রকম নির্দেশ দিয়ে যাচ্ছে, আর তার নির্দেশ মেনে এ ধরনের ডাকাতি চলছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ তেমনটা নয়, রিপোর্টে বলছে যে পশ্চিমবঙ্গ সহ এরকম আরও বেশ কিছু রাজ্য আছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলোতে এই গ্যাং ভীষণ অ্যাক্টিভ, সক্রিয়ভাবে কাজ করছে। এই গ্যাংয়ে 80 জন রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এখানে একটা কাট আউট মেথড কাজ করে। অর্থাৎ এই যিনি মাস্টার মাইন্ড বা যিনি মূল চক্রী, তাকে অনেকেই যারা একেবারে গ্রাউন্ড লেভেলে কাজটা করছে, যারা হয়তো ডাকাতির সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত, তারা হয়তো চেনেও না। এই ধরনের বিষয়গুলোও কিন্তু সামনে আসছে, অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ সকলেই অত্যন্ত সিরিয়াসলি এই বিষয়টায় নজরদারি নিচ্ছে, আর তারা খতিয়ে দেখছে গোটা বিষয়। এরকম ধরনের আরও তথ্য জানতে অবশ্যই দেখুন টিভি9 বাংলা।